কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না, সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে। অল্প কিছু মানুষের জন্য তোমার সত্যের রং পরিবর্তন করো না, তারা বর্ণান্ধ হতে পারে, খাঁটি থেকো। প্রত্যেক মানুষের একটা দুর্বল দিক থাকে, জেনে শুনে সেখানে আঘাত করা উচিত নয়। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। নিজের মনকে শক্ত রাখার চেষ্টা করুন। কাছের প্রিয় মানুষটি যদি অপমান, অবজ্ঞা বা অবহেলা করে তাহলে ভেঙে পড়বেন না, মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি নিজেকে একদিন সঠিকভাবে প্রমাণ করতে পারবেন। খাঁচায় থেকে যে পাখিটা উড়তে গেছে ভুলে, কি লাভ বলো অসময়ে মুক্তি তাকে দিলে। বিদায় শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ উপসংহারে। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। রাগ অভিমান ভালো, কিন্তু অতিরিক্ত রাগ অভিমান একটা সুন্দর সম্পর্ককে শেষ করে দেয়। গাছের মতো হও, জড়া পাতাদের ঝরে যেতে দাও। শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। অর্থ নয়, শারীরিক সুস্থতাই সবচাইতে বড় সম্পদ। একজন সুস্থ ব্যক্তি অর্থ উপার্জনে সক্ষম, কিন্তু চাইলেই অর্থ দ্বারা সুস্থতা অর্জন সম্ভব নয়। সময় টাকার চেয়ে বেশি মূল্যবান। আপনি বেশি টাকা উপার্জন করতে পারবেন, কিন্তু বেশি সময় পাবেন না। সবসময় লবণের মতো অনন্য হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছু স্বাধীন করে দেয়। মানুষের অর্ধেক সৌন্দর্য তার কথা বলার ধরনে। সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে, এমনকি আপনার সব খুঁত জানার পরও। ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে, এমনকি আপনার শ্রেষ্ঠটি দেবার পরও। চোখ আর কপালের মাঝে জন্মগত পার্থক্য হলো, চোখের যা ভালো লাগে কপালে তা সাপোর্ট করে না। তোমার অনুসরণকারীরা সবসময় তোমার ভক্ত নয়। কখনো আশা ছেড়ো না, আগামীকাল হতে পারে সেই দিন যার প্রতীক্ষায় তুমি আছো। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়ার ছিল। লোভী মানুষ কখনো অন্যের দুঃখের ভাগ নেয় না, তারা সবসময় অন্যের সুখের ভাগ নেওয়ার জন্য বসে থাকে। ফেসবুকে দুদিন চ্যাট করেই ভেবে নেবেন না সে সারা জীবন এমনভাবে কথা বলবে। এটা ফেসবুক, এখানে সবাই সময় কাটায়, তারপর নতুন কাউকে পেলে ভুলে যায়। দান করো কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। লোকে কাদা দেখে এই জন্য পাশ কাটিয়ে যায় যাতে তার কাপড় খারাপ না হয়ে যায়, আর কাদা ভাবে আমাকে লোকে ভয় পায়। খারাপ লোকের মানসিকতাও ঠিক ওই কাদার মতোই হয়। হ্যাঁ, আমি রাগী, হঠাৎ করেই রেগে যাই, কিন্তু মিথ্যা অভিনয় করি না। আমি ব্যর্থ হয়েছি কিন্তু থেমে যাইনি। আমি ভুল করেছি কিন্তু শেখার আগ্রহ কমেনি। আমি নিখুঁত নই, তবু সব প্রতিকূলতায় নিজের জন্য লড়াই করেছি। যা পেয়েছি ভালোই পেয়েছি, যা কিছু পাইনি তা আমার ছিল না। আপনি বিপদে পড়লে কিছু মানুষ আপনার পাশে থাকবে, আবার কিছু মানুষ শুধু পাশে থাকার নাটক করবে। তুমি কবে সঠিক ছিলে সেটা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি কবে ভুল করেছিলে সেটা সবাই মনে রাখবে। রূপ দেখেই ভালোবাসা হয়, আর অর্থ দেখেই সম্পর্ক টিকে থাকে। কেউ মানুক আর না মানুক, এটাই বাস্তব। দুষ্ট লোকের ব্রেন আর সিটি কর্পোরেশনের ড্রেন, এই দুইটা কখনো পুরোপুরি পরিষ্কার হয় না, ভেতরে ময়লা থেকেই যায়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। যেটা খুব পাওয়ার ইচ্ছা থাকে সেটাই মানুষ বেশিরভাগই হারায়। মানুষের জীবনে এমন একটা সময় আসে যে সেই সময় শুধু চোখের জল ফেলতে হয়, আর সেই জল মোছার মতো কোনো মানুষ থাকে না। যখন টাকা আসে তখন সম্মানও আসে, কিন্তু মনে রেখো ওই সম্মানটা তোমার নয়, টাকার। সবার কাছে ভালো আচরণ আশা করাটা বোকামি, কেননা সবার মন মানসিকতা এক নয়। সবার কাছেই ভালো আচরণ আশা করলে হতাশ হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে। মনে রাখবেন,
প্রকৃতির হিসাব বড্ড কঠিন, সুদে আসলে ফিরিয়ে দেবে। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না। এটাই বাস্তব, স্বার্থপর কখনো খোঁজ নেয় না। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে দুইবার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। রাত কারো জন্য খুব রোমান্টিক, কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারো জন্য নীরব কান্না, তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মেলে। সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করুন। আপনিও একদিন কারো না কারো প্রচণ্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে তার চিন্তা হবে, আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন এক সময় আসবে সে তোমাকে তোমারই কথা দিয়েই আঘাত করবে। পুরুষকে যেমন কেউ কোনোদিন ভালোবাসেনি, ভালোবেসেছে তার সাফল্য বা সামর্থ্যকে, ঠিক তেমনি নারীকেও কেউ ভালোবাসেনি, ভালোবেসেছে তার চেহারা আর সৌন্দর্যকে। অভিযোগ কোথায় করব? যাদের সাথে থাকলে সবসময় নিজেকে হাসি খুশি লাগতো, তারাই তো আজ অনেক দূরে সরিয়ে দিল। আমি হেরে গিয়ে যতটা শিখেছি, ততটা হয়তো কেউ জিতেও শিখতে পারেনি। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার লোককে ভালোবাসো, কারণ সে তোমায় মূল্য দেবে। যে তোমার বিপদে তোমাকে সাহায্য করে, তাকে কখনো ভুলে যেও না, কারণ বিপদ শুধু একবারেই সীমাবদ্ধ নয়। যাকে যাকে বিশ্বাস করেছি, তারা সবাই চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে সবাইকে অন্ধের মতো বিশ্বাস করাটা ঠিক নয়। অন্যের সাথে লড়াই করা হয়তো একটু সহজ, নিজের সাথে লড়াই করো, শুকিয়ে যাবে মগজ। নিজেকে নিজে মূল্য দিতে শিখুন, জগৎ আপনাকে মূল্যায়ন করতে বাধ্য হবে। সবার কাছে সরল হতে গেলে দেখবেন জীবনটা আপনার কাছে কঠিন হয়ে দাঁড়াবে। যেই মন একবার ভেঙে যায়, যতই চেষ্টা করা হোক আর জোড়া লাগে না। অভিনয় করাটা শিখে গেলে তুমি বেঁচে থাকাটাও শিখে যাবে। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। পাল্টে যাওয়া সবাই দেখে, কয়জনই বা তার কারণ খুঁজে। ঠকতে ঠকতে বোকা মানুষটাও একসময় বুঝতে শিখে যায় কে তার ভালো চায় আর কে তাকে ব্যবহার করে। ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি, কিন্তু কোনোদিনও কাউকে ঠকাতে শিখিনি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সম্পর্কেও হয়তো বিচ্ছেদ আসে, কিন্তু ভালোবাসাটা রয়ে যায়, হয়তো আক্ষেপে নয়তো অপেক্ষায়। কিছু কিছু মানুষের সাথে হঠাৎ করেই পরিচয় হয়, খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, কিন্তু অবাক লাগে মানুষগুলো যত তাড়াতাড়ি জীবনে আসে ঠিক তত তাড়াতাড়ি হারিয়ে যায়।